ওয়েলকাম টু শিক্ষা সংস্থান। WBCSC অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টে ফর্ম ফিল আপ এবং এডিট অপশন শেষ হয়েছে গতকাল 1 জুলাই পর্যন্ত। এইবারে কাজ কি না, ইন্টারভিউ এবং ডেমোর জন্য প্রিপারেশন নেওয়া। কেন না, কারণ যা সম্ভাব্য, এর আগেও আমরা জানিয়েছি যে WBCSC এর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টে ইন্টারভিউ এবং ডেমো শুরু হতে পারে। প্রবাবিলিটি সম্ভাবনা রয়েছে 2026 সালের অক্টোবর মাস থেকে বা নভেম্বর, এবং বেশি দিন চলবে না, 3 থেকে 4 মাসের মধ্যে সম্ভাবনা প্রবল কমপ্লিট করার এবং 2027 মার্চ এপ্রিলের মধ্যে জয়েন করা। এইবারে বিষয় তাহলে যাদের অক্টোবর নভেম্বর থেকে শুরু হবে, আজকে জুলাই আগস্ট সেপ্টেম্বর, তাদের হাতে কিন্তু 3 থেকে 4 মাস। মাথায় রাখবেন, হঠাৎ করে আপনার নাম চলে এসছে, বুঝতে পারবেন না যারা ফার্স্টে অ্যালফাবেটিক্যালি ABCD আছে। তাই এখন থেকে প্রস্তুতি না নিলে আপনার কপালে দুঃখ আছে। তাই WBCSC এর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টে এই ইন্টারভিউ এবং ডেমো ক্লাসে, অর্থাৎ কিভাবে ইন্টারভিউ এবং ডেমো করবেন, তারই কিন্তু বিস্তারিত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। কারণ মাথায় রাখবেন, যার যত একাডেমিক থাকুক, ইন্টারভিউ ডেমো প্রপার না দিলে আপনাকে কিন্তু রিজেক্ট করবে। তাই ইন্টারভিউ এবং ডেমো টাইম কি কি অ্যাক্টিভিটি, আমরা যেটা গতকালই আলোচনা করেছিলাম যে কি কি ভুল করব না, এখানে কি কি করব না, একদম যে এক্সপার্টদের সামনে তথা ইন্টারভিউ ডেমো বোর্ডে ঢোকার আগে ইতিবাচক মনোভাব। মাথায় রাখবেন, ইন্টারভিউ বোর্ডে মোটামুটি 6 থেকে 10 জন, 12 জন, 15 জন পর্যন্ত এক্সপার্টরা থাকেন একসাথে। ঢুকে মনে হবে আমি একটি চায়ের আড্ডায় এসেছি। নিজেদের মধ্যে খুনসুটি করবেন, কথা বলবেন, হাসবেন, আপনাকে পাত্তাই দেবে না, কিন্তু তার মধ্যেও নিজেকে 100% রেডি রাখতে হবে। কারণ মাথায় রাখবেন, ইন্টারভিউ মানেই কিন্তু শুধুমাত্র নলেজের খেলা নয়। অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে সেখানে কিন্তু পার্সোনালিটি প্রপার, আপনার কনফিডেন্স, আপনার টিচিং স্কিল, আপনার স্পিকিং পাওয়ার, আপনার বিহেভিয়ার, কালচার, ম্যানার্স, আপনার নলেজ, এতগুলো চেক করা হয়, এতগুলো চেক করা হয়। তাই যাদের মস্তিষ্কে ভাবনা চিন্তা আমি শুধু প্রশ্নের উত্তর না দিতে পারলে হবে না, তাদের বলবো সেই যুগ প্রায় শেষ। কেন না, ওটা ওয়েস্ট বেঙ্গলের এক্সপার্টরা নিতেন, পরিচিতরাই পেত 99%। এবারে কিন্তু আদার্স স্টেটের এক্সপার্ট আসার সম্ভাবনা 100% প্রায়। তাই আপনি যেমন ইন্টারভিউ ডেমো দেবেন, আপনার চাকরি তার উপর নির্ভর করবে। তাই ফার্স্টে কি বললাম, বোর্ডে ঢোকার আগেই, রুমে ঢোকার আগেই পজিটিভ মেন্টালিটি, ইতিবাচক মনোভাব, যে আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেব। জুলিয়াস সিজারের সেই বিখ্যাত বাণী নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, এলাম, দেখলাম, জয় করলাম। ঠিক এইরকম মেন্টালিটি। নাম্বার 2, প্রবেশের পূর্বে, অর্থাৎ ইন্টারভিউ ডেমো রুমে প্রবেশের পূর্বে থেকে শুরু করে এন্ট্রি থেকে এক্সিট একটা হাসি ভাব থাকবেই। এই হাসি ভাব কোনোভাবেই যাতে আউট না হয়, কারণ আপনার মুখ যদি শুষ্ক হয়, রুক্ষ হয়, এক্সপার্টরা বুঝবেন এই ক্যান্ডিডেট নার্ভাস ফিল করছে, চেপে ধরো। মাথায় রাখবে, ইন্টারভিউতে নেওয়ার জন্য ইন্টারভিউ ডেমো হয় না, ছাঁটাই করার জন্য। কাকে ছাড়বো, কিভাবে ছাড়বো, তার কলা কৌশল ওনারা খোঁজেন। নেক্সট হচ্ছে কি, এবারে বলি না দরজা, অর্থাৎ এবারে এন্ট্রি নেওয়ার সময় আপনি কি করবেন, আগে পারমিশন নিন, হালকা দরজা খুলে, হট করে ঢুকবেন না। তারপরে পারমিশন নিন, ইংলিশে বলুন বা বাংলায় বলুন, মে আই কামিং স্যার, মে আই কামিং ম্যাম, বোধ থাকবেন। ওনারা পারমিশন দিলে তবে গিয়ে দরজা আবার বন্ধ করবেন, কিন্তু কোন রকম যাতে আওয়াজ না হয়। তারপরে কি করবেন, এক্সপার্টের দিকে ঘুরবেন এবং ধীর গতিতে এগোতে থাকুন এবং চেয়ারের কাছে গিয়ে নমস্কার জ্ঞাপন করবেন। এটাই কিন্তু আপনার ম্যানার্স, এটা ম্যানার্স। এরপরে নমস্কার জ্ঞাপন করার পরে ওনারা বসতে বলে চেয়ারের মধ্যে বসবেন, মানে হেলাল দিয়ে বসবেন না, টেবিলে হাত রেখে বসবেন না। বসার পর ধন্যবাদ জানাতে ভুলবেন না, অবশ্যই ধন্যবাদ জানাবেন। এবারে পরিচয় জানতে চান, তাহলে কথা শুরু করার আগে অবশ্যই ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাম, আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য এই কথাটি বলতে পারেন, না হলে নাও বলতে পারেন। এবারে মাথায় রাখবেন, উত্তর দেওয়ার সময় যিনি প্রশ্ন করছেন তার দিকে 70% তাকান, বাকিদের দিকে 30% তাকান। সবার দিকে কম বেশি চোখ বোলাতে হবে। এটা 99% ক্যান্ডিডেট করে না।
যিনি প্রশ্ন করেন তার দিকে তাকিয়ে কথা বলে, অন্যদেরকে অ্যাভয়েড ইগনোর করা যাবে না। প্রতিটি প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত আকারে দিতে হবে, না জানা থাকলে পরিষ্কার বলুন এই মুহূর্তে মনে পড়ছে না। সরাসরি এবারে ডেমোতে আসি, আপনি সরাসরি টপিক আলোচনা করুন। ওকে, বোর্ডে যাবার আগে ডান হাত দিয়ে মার্কার ও ডাস্টার তুলুন এবং বাঁ হাতে ডাস্টার ও মার্কার ক্যাপ রাখুন। এটা অন্য কিছু নয়, এটা আপনার সুবিধার জন্য। বাঁ হাতে মার্কার ক্যাপ থাকলে আপনার মধ্যে স্বচ্ছতা থাকে, অর্থাৎ আপনার মধ্যে এই এদিক কোনটা করব কখন করব তা এই হীনমন্যতা বোধটা আসে না। মার্কার ও ডাস্টার নিয়ে বোর্ডের ডান দিকে অর্থাৎ এক্সপার্টের দিকে তাকিয়ে ডান দিকে দাঁড়াবেন, কথা বলুন। এক্সপার্টের দিকে তাকিয়ে ভয়েস মডুলেশনের মাধ্যমে টপিক শুরু করার আগেই প্রথমে গ্রিটিংস দিন। 12টার মধ্যে হলে গুড মর্নিং, 12টা থেকে 1টা হলে গুড নুন, 1টা থেকে 4:30 শীতকাল, গরমকাল হলে ওটা 5:30 6টা পর্যন্ত গুড আফটারনুন, তারপরে হচ্ছে গুড ইভিনিং। ওকে, মাথায় রাখবেন বোর্ডে যখন দাঁড়াবেন তখন কিন্তু এক্সপার্টের দিকে একটা 45% অ্যাঙ্গেল পজিশনে দাঁড়ান। এবং বাংলা ইতিহাস ভূগোল পড়ালে আপনি কিন্তু একটা টপিকের শুরু কিন্তু ছোট্ট একটা স্টোরি দিয়ে 5 সেকেন্ডের মধ্যে শুরু করতে পারেন। আবার সায়েন্স, ম্যাথ এটসেট্রা কিন্তু ডাইরেক্ট কি করবেন না কিছু একটা ড্র করে যেটা পড়াবেন তা ড্র করে পড়ান। তো আজকে আমরা আলোচনা করলাম একজন ক্যান্ডিডেট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টের ক্ষেত্রে কি কি বেসিক রুলস রেগুলেশন ফলো করবে। বেসিক বললাম, তবে একজন ক্যান্ডিডেটকে 100% ডেমো ইন্টারভিউর জন্য যদি রেডি না হন তাহলে সত্যি কথা বলবো এবারে যে সিট প্রচুর হওয়ার সম্ভাবনা সেখানেও কিন্তু কপাল পুড়বে। তাই যদি নিজেকে 100% প্রিপেয়ার হতে চান তাহলে শিক্ষা সংস্থান বেলগড়িয়া অফলাইন এবং অনলাইন 2 মক ইন্টারভিউ কোর্স কন্ডাক্ট করছে। যারা ভর্তি হতে চান দ্রুত হন, তার জন্য আমাদের এই নাম্বারে 8100447434 এই নাম্বারে কল করুন, হোয়াটসঅ্যাপ করুন এবং ভর্তি হন দ্রুত। আরো বিস্তারিত জানার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আর যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক ফলো করেননি দ্রুত করুন, কারণ নিত্য নতুন আপডেট তথ্য নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হচ্ছি। ধন্যবাদ।